আজ তোমরা দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে সহজে বাক্য তৈরি করা যায়, বা এই সেন্টেন্স দিয়ে কিভাবে সহজে আমরা প্র্যাকটিস করতে পারি, বা কোনো বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো বা চিনবো এটা কোন টেন্সে আছে। যেমন দেখো, আমি একটি বই পড়ছি, তিনি পরিবারের জন্য রাতের খাবার রান্না করছেন, পাখিরা আকাশে উড়ছে, তারা ক্লাসে অঙ্ক করছে, তুমি ইংরেজি শিখছো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাক্য থেকে চিনব কিভাবে? তাহলে চলো সংজ্ঞা দেখে নেওয়া যাক। কোনো ক্রিয়াশীল কাজ, বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে, বা কোনো কাজ বর্তমানে চলছে কিন্তু এখনো শেষ হয়নি বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে ভার্বের রূপের যে পরিবর্তন হয় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, বা বলতে পারি অস্থায়ী পরিস্থিতি। এটি বর্তমানে সময়ের চারপাশে ঘটছে এমন অস্থায়ী পরিস্থিতি বর্ণনা করতে ব্যাহত হয়। এই বাক্যটিতে দেখো, আমি একটি বই পড়ছি। এই বাক্যটির একটি ক্রিয়া পড়া, দেখা যায় যে স্পিকার বা বক্তা বর্তমানে কাজটা করছে আর চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় সেন্টেন্স দেখো, তিনি পরিবারের জন্য রাতের খাবার রান্না করছেন। এখানে দেখো অ্যাকশন, ভাব বা রান্না করা এই মুহূর্তে ঘটছে। তৃতীয় সেন্টেন্স দেখো, পাখিরা উড়ছে, পাখিরা তার উড়া কাজটা চালিয়ে যাচ্ছে। চতুর্থ সেন্টেন্সটা দেখো, তারা ক্লাসে অঙ্ক করছে। অঙ্ক করছে মানে তার অঙ্ক সমাধান করছে। তুমি ইংরেজি শিখছো, যে তোমার যে শেখার কাজটা ইংরেজি, সেটা তুমি চালিয়ে যাচ্ছ। এই সেন্টেন্স গুলো তুমি দেখো, পড়া রিডিং, রান্না করা কুকিং, হচ্ছে ওরা ফ্লাইং, পড়ছে পড়া ডুইং, আর শিখছে লার্নিং। এইগুলো দেখো সব ক্রিয়াশীল। তার মানে একটা সময় শুরু হয়েছে কিন্তু এখনো শেষ হয়নি, কাজটা কন্টিনিউ চলছে। যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্র্যাকটিস সহজভাবে করব, তার আগে আমরা দেখে নিই যে এর ফর্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে গঠন কি হবে। সাবজেক্ট, তারপর কর্তা অনুযায়ী অ্যাম ইজ আর হবে, তার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, অবশ্য প্রেজেন্ট ফর্মের সঙ্গে, তারপরে অবজেক্ট। চলো দেখি। এখানে দেখো আমি কতগুলো অ্যাকশন ভাবের সঙ্গে সেন্টেন্স লিখে রেখেছি। যেমন কিভাবে হবে, আমি যাচ্ছি, আমি যাওয়া কাজটা ঘটতে থাকছে। তারপর দ্বিতীয় কি আছে, আমি আসছি। তৃতীয় সেন্টেন্স কি হচ্ছে, আমি দেখছি। তাহলে কি হবে,
আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি। আই অ্যাম কামিং, আমি আসছি। আই অ্যাম ওয়াচিং, আমি দেখছি যে আমার যাওয়া কাজটা। ধরো আমি বাজারে যাচ্ছি, বা আমি বাজার থেকে আসছি, আমার আসা কাজটা। বা আমি ওয়াচিং, আই এম ওয়াচিং, আমি টিভি দেখছি। এই যে দেখা কাজটা, এটা একটা ক্রিয়াশীল কাজ। শুরু কোন এক সময় শুরু হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি। এ একটা অবিচ্ছিন্ন বা অস্থায়ী, স্থায়ী না। সেই জন্য একে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাছাড়া দেখো, আমি খেলছি, আমি উঠছি, আমি দিচ্ছি। আমি খেলছি মানে আমি ফুটবল খেলছি বা ক্রিকেট খেলছি। আমি উঠছি মানে আমি গাছে চড়ছি বা গাছে উঠছি। আমি দিচ্ছি মানে আমি কাউকে কিছু দান করছি বা কিছু উপকার করছি। তাহলে কি হচ্ছে, আমরা সহজে করছি। প্রথমে আই অ্যাম প্লেইং, আই অ্যাম আই অ্যাম ক্লাম্বিং, আমি উঠছি। আই অ্যাম গিভিং, আমি দিচ্ছি। এইভাবে ছোট ছোট সেন্টেন্স করে অন্য অন্য ভাব লাগিয়ে সেন্টেন্স বাড়াতে হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আয়ের পরে সবসময় অ্যাম বসে। পরের সেন্টেন্স গুলো দেখো, তুমি হাঁটছো, তুমি তৈরি করছো বা করছেন, তুমি সাহায্য করছো বা করছেন, বা তুমি গান গাচ্ছেন বা গাচ্ছেন, তুমি বসে আছেন বা তুমি পাঠাচ্ছেন। আমরা কি করেছি, সাবজেক্ট নিয়েছি, অক্সিলারি ভার্ব বসিয়েছি, আর মেন ভার্ব সঙ্গে আইএনজি যুক্ত করেছি। অবজেক্ট বা আদার্স যে কমপ্লিমেন্ট, সেগুলো আমরা বসাই। এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হলে তারপরে এগুলো বসালে সেটা সুবিধা হয়। আমি তবু মুখে বলে দিচ্ছি, এইভাবে তোমরা শিখতে পারবে। হচ্ছে তুমি হাঁটছো, তুমি কোথায় হাঁটছো? তুমি পার্কে হাঁটছো। তুমি মেকিং, তৈরি করা, তুমি কেক তৈরি করছেন, বা তুমি কাউকে সাহায্য করছো বা করছেন, বা তুমি সিং এ সং, বা কোনো একটা গান গাচ্ছেন, বা তুমি বসে আছে, ইউ আর সিটিং, বা তুমি কোনো একটি মেল পাঠাচ্ছ বা কোনো চিঠি পাঠাচ্ছ, ইউ আর সেন্ডিং। পরের সেন্টেন্স গুলো দেখো, উই আমরা, দে তারা। আর একটা জিনিস আমরা আগের সেন্টেন্স গুলোতে দেখলাম, আই এর পরে এম, ইউ এর পরে আর। আর এখন দেখছি উই অবলিক দে পরে আর। এগুলো কখন কার, কখন কোন সাবজেক্টের পরে বসবে। আয়ের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আয়ের পরে সব সময় অ্যাম বসবে। আর সেকেন্ড পার্সন ইউ, ইউ পরে আর হবে। আর উই ফার্স্ট পার্সন, উই পরে আর হবে। আর থার্ড পার্সন প্লুরাল, দে বা একজন বা দুই বা ততোধিক বা তার বেশি হলে তার ক্ষেত্রে আর বসবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন, হি, শি,
ইট বা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, কোনো আসবাবপত্র বা কোনো জায়গা বোঝালে তার আগে, তারপরে ইজ বসবে। এই সেন্টেন্স গুলোতে দেখো, আমরা আঁকছি বা আঁকছে, তারা ধোয়াচ্ছে। কি ধোয়াচ্ছে? জামা কাপড়। তারা কথা বলছে, তাহলে কি হবে? আমরা আঁকছি, উই আর ড্রয়িং। তারা ধোয়াচ্ছে, তাহলে দে আর ওয়াশিং ক্লথ, জামা কাপড়। তারা কথা বলছে, দে আর টকিং। দেখো, আমরা কিনছি। এরপরেও বাক্য বলতে পারি যে আমরা একটি বই কিনছি। না বলে আমরা এখানে সহজে করছি যে যদি বুঝছি, আমরা উই আর বাইং, আমরা কিনছি। এবার বই কিনতে পারি, সবজি কিনতে পারি, অন্য কিছু কিনতে পারি। তারপর তারা কাটছে, তারা সবজি কাটছে, এটাও হতে পারে, বা অন্য কিছু ফল ফ্রুট কাটছে। তাহলে কি হবে? দে আর কাটিং এ ভেজিটেবল বা ফ্রুটস। তারপরে কি হবে? দে আর ইটিং, তারা খাচ্ছে। এইভাবে প্রথমে সাবজেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য অক্সিলারি ভার্ব অ্যামিজ আরটা বসাতে হবে। তারপরে মেন ভার্ব কি করছে, যে কাজটা ক্রিয়াশীল বা কন্টিনিউ বোঝার জন্য মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে সেন্টেন্স এরকম ছোট ছোট তৈরি করতে হবে। ভার্ব লিস্ট থেকে তোমরা দেখে নাও যে ভাবগুলো কোন সাবজেক্টের সঙ্গে যাচ্ছে, সেইভাবে বসিয়ে ছোট ছোট বাক্য তৈরি করো। তারপরে আস্তে আস্তে এর আমরা কি বসালাম? সাবজেক্ট বসিয়েছি, অবজেক্টিভ ভাব বসিয়েছি, ভাব বসছে। তারপরে অবজেক্ট বসাও, আদার্স কমপ্লিমেন্ট মানে সেন্টেন্সে যদি অন্য কিছু বাড়াতে যাও সেটা বাড়াতে পারো। অত পরে আমরা দেখবো এই ভিডিওতে এই সেন্টেন্স কিভাবে বাড়ানো যায়। এই সেন্টেন্স গুলো দেখো, হি অবলিক শি। হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, শি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। হি বা শির পরে ইজ বসিয়েছি, কেন? হি বা শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ইজ বসিয়েছি। বা হি, শি বা যে কোনো একজন আমি বলছি, সে রাঁধছে, সে খাওয়াচ্ছে, সে আনছে, সে লড়াই করছে, সে যোগদান করছে, সে চালাচ্ছে। এরকম ছোট ছোট সেন্টেন্স রয়েছে। তাহলে কি হবে? হি বলি বা শি বলি, তিনি বা সে কুকিং, সে রান্না করছে, কুকিং যে রাঁধছে। শি ইজ ফিডিং, সে খাওয়াচ্ছে। শি ইজ ব্রিঙ্গিং, সে আনয়ন করছে বা আনাচ্ছে। হি ইজ ফাইটিং, সে লড়াই করছে। শি ইজ জয়নিং, সে যোগদান করছে বা
অবজেক্ট আরো নিয়ে আসতে পারে, যে কোন অনুষ্ঠানে যোগদান করছে। আর ড্রাইভিং, সে শি ইজ ড্রাইভিং এ কার, টেক্সটটা লাগাতে হবে সে গাড়ি চালাচ্ছে। পরের সেন্টেন্স দেখি, বিনা দৌড়াচ্ছে, বিনা লাফাচ্ছে, বিনা দিচ্ছে, বিনা পড়াচ্ছে, বিনা চেষ্টা করছে, বিনা সাঁতার কাটছে। তাহলে কি হবে? বিনা ইজ রানিং, দৌড়াচ্ছে, বিনা ইজ জাম্পিং, লাফাচ্ছে, বিনা ইজ পেইং, বিনা দিচ্ছে, বিনা ইজ টিচিং, বিনা পড়াচ্ছে, বিনা ইজ ট্রাইং, চেষ্টা করছে, বিনা ইজ সুইমিং, বিনা সাঁতার কাটছে। আর একটা জিনিস মনে রাখবে, যে আইন যুক্ত করার সময় যে যে মূল ভাব কাম, এর কামের শেষে ইডা উঠে যাবে, কিছু ক্ষেত্রে কাম থেকে হবে কামিং, যেমন বাইট থেকে হবে বিটিং, রাইস রাইস ওঠা হবে রিজিং। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবে যে ভার্বের শেষে কনসোনেন্ট যেটা থাকবে, বা শব্দ শেষে যে ওয়ার্ডটা থাকবে, ভার্বের শেষে যে ওয়ার্ডটা ডবল হবে, তারপরে আইন যুক্ত হবে। যেমন সুইম থাকলে হবে সুইমিং, ডবল এম হবে। হিট থাকলে হিটিং, রান থাকলে রানিং, কাট থাকলে কাটিং, পুট থাকলে পুটিং। এরকম আরো তোমরা ভাব দেখতে পারবে। আস্তে আস্তে তোমরা দেখলে, প্র্যাকটিস করতে থাকলে সবকিছু তোমরা শিখে যাবে। বা এইভাবেও শিখতে পারো। দেখো এই সেন্টেন্সটা দেখো, অতিথি আসার আগে আমরা ঘর পরিষ্কার করছি। সেন্টেন্স এত লম্বা দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই। দেখো এখানে মূল কি কাজ, এখানে আমরা ঘর পরিষ্কার করছি, তাহলে কি হবে? তার মানে এটা ঘর পরিষ্কার করা একটা ক্রিয়াশীল কাজ, তাহলে হবে উই আর ক্লিনিং দ্য হাউস। তারপর কি হবে? অতিথি আসার আগে, বিফোর দ্য গেস্ট অ্যারাইভ। বাংলা সেন্টেন্সে দেখবে যে প্রথমে সাবজেক্ট থাকে কর্তা, তারপরে অবজেক্ট বসে কর্ম, তারপরে ভার্ব বা ক্রিয়া শেষে বসে। কিন্তু ইংরেজি বাক্যেতে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে দেখো, উই আমরা, সাবজেক্ট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই জন্য ক্রিয়াশীল কাজ, সেই জন্যতে আর বসিয়েছি। মেন ভাব পরিষ্কার করা, ক্লিন, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে ক্লিনিং। তারপর কি হয়েছে? কার উপরে কাজটা করছি? ঘর, দা হাউস, অতিথি আসার আগে আগে তারপরে শেষের দিক দিয়ে ধরো যাই, বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, অতিথি আসার আগে। পরের সেন্টেন্স দেখো, আমি অনলাইনে একটি নতুন ভাষা শিখছি। এটা সেন্টেন্স থেকে কি বুঝছো? যে শেখাটা কাজটা সে কন্টিনিউ করছে, সে চালিয়ে যাচ্ছে। তাহলে কি হবে? প্রথম তোমাদের দেখতে হবে সেন্টেন্সে মূল ওটা কি আছে। কি হচ্ছে? আমি একটি নতুন ভাষা শিখছি।
এটাই হচ্ছে মূল বক্তব্য সেন্টেন্সের। তাহলে কি হচ্ছে, আয়ের জন্য আমি, আর কন্টিনিউয়াস টেন্সে আয়ের পরে সবসময় অ্যাম হয়। শিখছি, শেখা, লার্ন, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে লার্নিং। একটি নতুন ভাষা, এটা এ নিউ ল্যাঙ্গুয়েজ। কোথায় শিখছি? অনলাইন। তাহলে কি হবে? আই এম এ লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ অনলাইন। আমি অনলাইনে একটি নতুন ভাষা শিখছি। পরের সেন্টেন্স দেখো, আমরা সিনেমা হলে সিনেমা দেখছি। কি হবে? উই আর, আমরা, উই, ফার্স্ট পার্সন প্লুরাল, তার সঙ্গে আরো হয়েছে দেখছি, দেখা, ওয়াচিং এ মুভি। কোথায়? সিনেমা হলে, অ্যাট দ্য সিনেমা। তাহলে কি হচ্ছে, মূল সেন্টেন্সটা কি হলো? আমরা সিনেমা দেখছি, উই আর ওয়াচিং এ মুভি। কোথায়? সিনেমা হলে, অ্যাট দ্য সিনেমা। তাহলে বুঝতে পারলে কিভাবে সেন্টেন্সের স্ট্রাকচার গঠন হচ্ছে। এটা একটু যদি মনে হচ্ছে একটু কঠিন বা এ লাগছে, তাহলে এইভাবে তোমরা করতে পারো যে আমরা সিনেমা দেখছি, তাহলে এইভাবে উই আর ওয়াচিং এ মুভি। পরের সেন্টেন্স দেখো, তারা তাদের ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছে। তাহলে কি হবে? প্রথমে তারা পড়াশোনা করছে, কি হবে? দে আর স্টাডিং, তারা পড়াশোনা করছে। তারপরে কি দেখো, তাদের ফাইনাল পরীক্ষার জন্য, ফর দেয়ার ফাইনাল এক্সাম। এখানে একটা জিনিস দেখো, দে, তারা, সাবজেক্টিভ প্রোনাউন, তারা, তাদের বলছি, এখানে হয়েছে দেয়ার, দেয়ার হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। এই ছোট ছোট জিনিসগুলো একটু মনে রাখতে হবে। পরের সেন্টেন্স দেখো, সে তার গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছে। এটা কোন কি ধরনের সেন্টেন্স বা বাক্য? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা ক্রিয়াশীল বাক্য। বলছে সে অফিসে যাচ্ছে, সে যাওয়া কাজটা সে চলছে, বা সে হয়তো মাঝ রাস্তায় আছে, তাই আমরা বলছি সে, হি ইজ, হি, সে, মনে করি সে পুরুষ, সেই জন্য হি বসেছি। হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য তার জন্য ইজ। আর গাড়ি চালিয়ে যাচ্ছে, তাহলে কি হবে? ড্রাইভিং হচ্ছে হিজ কার, তার গাড়ি, টু দা অফিস, সে যাওয়ার জন্য। হিজ ড্রাইভিং হিজ কার টু দা অফিস। পরের সেন্টেন্স দেখো, তারা তাদের বন্ধুদের সাথে তাস খেলছে। কি হবে? যে তারা তাস খেলাটা করছে, তার একটা ক্রিয়াশীল কাজ। তাহলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে তারা, তাদের জন্য কি হবে? দে, দে পরে, দে যে থার্ড পার্সন প্লুরাল, তার জন্য আর, খেলছে, খেলার জন্য প্লেইং, আর তাস, তাহলে কি হবে? কার্ডস। উইথ, তার বন্ধুদের সাথে, তাহলে কি হবে? দে হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, আর হচ্ছে দেয়ার অবজেক্টিভ প্রোনাউন। তাহলে কি হবে? তারা তাদের, দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুদের সাথে তাস খেলছে। দে আর প্লেইং কার্ডস উইথ দেয়ার ফ্রেন্ডস। তাহলে এর
প্রথমটা আমি কি করতে করতে পারি, তারা তাস খেলছে, তাহলে দে আর প্লেয়িং কার্ডস। তারপরেরটা যদি এ হয় তাহলে বাদ দিতে পারি বা যুক্ত করতে পারি উইথ, সাথে বা সঙ্গে, তাদের দেয়ার বন্ধুদের, ফ্রেন্ডস। পরের সেন্টেন্স দেখো, সে বাগানে গাছে জল দিচ্ছে। জল দেওয়া একটা ক্রিয়াশীল কাজ, এর জল দেওয়া কাজটা করছে, তাহলে কি হবে, জল দেওয়া ভাবটা, তাহলে কি হবে, জল হচ্ছে নাউন, ওয়াটার, আর যখন জল দিচ্ছে, দেওয়া ভাব, ওয়াটারিং, ওয়ার্ক কাজ। যেমন আমি, যেমন আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করছি। দেখো এই সেন্টেন্সে আমি কাজ করছি, তার মানে আমি কাজ করছি মানে ওয়ার্ক থেকে ওয়ার্কিং হয়েছে, কাজ করা। কিন্তু এই সেন্টেন্সটি দেখো, সে কাজটি করছে, তাহলে কি হবে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। মানে এখানে কাজটি, মানে করছে, এই কাজটি অবজেক্ট, এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে সে কাজটি করছে, তাহলে কি হবে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। তাহলে সে বাগানে জল দিচ্ছে, এটা কি হবে, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে, ইজ জল দেওয়া, তাহলে ওয়াটার থেকে হবে ওয়াটার, ওয়াটারিং, WATRING, গাছ, গাছকে কি বলবো, দ্য প্লান্টস ইন দ্য গার্ডেন, সে বাগানে গাছে জল দিচ্ছে। পরের সেন্টেন্স দেখো, সে গ্যারেজে তার মোটরসাইকেল ঠিক অবলিক বা মেরামত করছে, কি হবে, এটা একটা কাজ, তো ক্রিয়াশীল কাজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হবে, হি, সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি বলি ঠিক করছে তাহলে ফিক্সিং, আর যদি বলি মেরামত করছে তাহলে রিপেয়ারিং। কি হচ্ছে, হিজ মোটরসাইকেল ইন দা গ্যারেজ, সে গ্যারেজে তার মোটরসাইকেল ঠিক বা মেরামত করছে, তাহলে কি হবে, হি ফিক্সিং হিজ মোটরসাইকেল ইন দা গ্যারেজ, বা হি ইজ রিপেয়ারিং হিজ মোটরসাইকেল ইন দা গ্যারেজ। পরের সেন্টেন্স দেখো, তারা ছুটির দিনে ঘর সাজাচ্ছেন, তাহলে কি হবে, তারা, দে থার্ড পার্সন প্লুরাল, তার জন্য আর, সাজানো কি হবে, ডেকোরেট থেকে কি হবে, ডেকোরেটিং, কি হবে, দ্য হাউস অন দ্য, অন হবে না, অন হলিডেজ, ছুটির দিনে, তাহলে এখানে সাবজেক্ট কি, দে, আর হচ্ছে অক্সিলারি ভার্ব, ডেকোরেটিং হচ্ছে মেন ভার্বের সঙ্গে আইন যুক্ত হয়েছে, অবজেক্ট কি, দ্য হাউস, ঘর, অন হচ্ছে প্রিপোজিশন, আর হলিডে এক্সট্রা ইনফরমেশন। পরের সেন্টেন্স দেখো, আমরা বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছি, আমাদের অপেক্ষা করছি, তাহলে কি হবে, তা ক্রিয়াশীল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে, আমরা, উই, দ্য ফার্স্ট পার্সন প্লুরাল, আর হবে, অপেক্ষা করছি, অপেক্ষা করা, ওয়েট থেকে ওয়েটিং, কিসের জন্য, ফর বাস, কোথায়, বাস স্টপে, তাহলে কি হবে, অ্যাট দ্য বাস স্টপ, তাহলে কি হলো, আমরা সাবজেক্ট, আর অক্সিলারি ভার্ব, ওয়েট থেকে ওয়েটিং হচ্ছে মেন ভার্ব বা ক্রিয়া, আর বাস অবজেক্ট, আর হচ্ছে অ্যাট দ্য বাস স্টপ আদার ইনফরমেশন। পরের সেন্টেন্স দেখো, সে চাকরির ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে এটা
টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে হয়তো 3 মাস থেকে প্রস্তুতি নিয়ে আসছে, কি 6 মাস থেকে নিচ্ছে, কি 1 বছর থেকে নিচ্ছে, তার প্রস্তুতি নেওয়ার কাজটা চলছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে, সে ইজ প্রস্তুতি নেওয়া, প্রিপেয়ার থেকে আইএনজি যুক্ত হবে, প্রিপেয়ারিং ফর এ জব ইন্টারভিউ, ফর জন্য, এ জব চাকরির ইন্টারভিউ। আজকাল আমরা ইন্টারভিউকে বাংলায়ও ইন্টারভিউ বলি, ইংলিশে লিখতেও ইন্টারভিউ বলি। তাহলে কি হবে, হি ইজ প্রিপেয়ারিং এ ফর এ জব ইন্টারভিউ। পরের সেন্টেন্স দেখো, সে রান্নাঘরে একটি নতুন রেসিপি তৈরি করছে। নতুন রেসিপি তৈরি করা মানে নতুন একটা কিছু রান্না সৃষ্টি বা তৈরি বা ক্রিয়েট করতে বলতে পারো। তাহলে কি হবে, এটাও ক্রিয়েটিং করা, তার মানে ক্রিয়াশীল কাজ। শি ইজ ক্রিয়েটিং এ নিউ রেসিপি ইন দ্য কিচেন। এইভাবে ছোট ছোট বাক্য থেকে আস্তে আস্তে বড় বাক্য তৈরি করা শিখলে তোমরা আস্তে আস্তে ইংলিশে তোমাদের আর ফ্লুয়েন্সি বা উন্নতি হবে। প্রথমে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব, এই তিনটি দিয়ে প্রথমে ছোট ছোট সেন্টেন্স বানাও, তারপরে এর সঙ্গে অবজেক্ট বসিয়ে, তারপরে আদার্স কমপ্লিমেন্ট বা আদার্স ওয়ার্ড বসিয়ে তোমরা বাক্য তৈরি করতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো বন্ধুদের সাথে। পরের ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।